আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার ভবে, আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার, আমার দয়াল রে খনিক দ্বারাও ডাকছে পাগলে, আমার দয়াল রে খনিক দ্বারাও ডাকছে পাগলে। দয়াল রে দয়াল রে ও দয়াল সাত সমুদ্র তার নদী সোনা মুখে সোনা যদি হাঙ্গুর কুমির কন্নদির জলে আমার দয়াল রে এই হাঙ্গুর কুমির কন্নদির জলে, আমার দয়াল রে হাঙ্গুর কুমির কন্নদির জলে। ও দয়াল সাত সমুদ্র তার নদী সোনা মুখে সোনা যদি হাঙ্গুর কুমির কন্নদির জলে আমার দয়াল রে হাঙ্গুর কুমির কন্নদির জলে আমার কোন জল ধলা কালা কোন পানি খাইতেই ওরে ভালো কন্নদির জল ধলা কালা কোন পানি খাইতে ভালো, কন্নদির জল ধলা কালা কোন পানি খাইতে ভালো দেহের জল মিটে কোন জলে আমার দয়াল রে খনিকদারও ডাকছে কাঙ্গালে আমার দয়াল রে খনিকদারও ডাকছে কাঙ্গালে আরে আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার ভবে, আমি যদি ডুইবা মরি কলঙ্ক তোমার, আমার দয়াল রে খনিক দ্বারাও ডাকছে পাগলে, আমার দয়াল রে খনিক দ্বারাও ডাকছে পাগলে। গানে বলেছে ও দয়াল আমি যদি ওই নদীর মধ্যে গিয়ে ধরা খাই তাহলে কলঙ্কটা আপনার। সাধকে একটি গান বলেছে তোমার উপরে দিলাম সকল ভার যা করো হে পরওয়ার দেগার, তুমি রাখলে রাখতে পারো ইচ্ছা হয় তোমারও তোমা বিনে পাপ লঙ্গিবে কে আর। তুমি সমুদ্রের মাঝে শোলাকে ডুবাইতে পারো, পাথরকে ভাসাইতে পারো, সবই তোমার লীলা। তাই সাধকে বলেছে আমার এই মানব জন্মটা বিধা চলে গেল দয়াল আমার এই মদনে বেটাকে আয়ত্তের মধ্যে না আনতে পেরে, আমি আমার মদন বেটাকে কি করে আমার আয়ত্তের মধ্যে আনবো দয়াল। সাধকে বলেছে সাত সমুদ্র 13 নদী সোনামুখে সোনাও যদি হাঙ্গুর কুমির কোন নদীর জলে। ও দয়াল আমার এই দেহের মধ্যে 7টা সমুদ্র 13টা নদী, তার মধ্যে হাঙ্গুর কুমির বলে একটি প্রাণী বসবাস করে। মূল একটি কথাই আমি দয়ালের কাছে জানতে চাই, কোন নদীর জল ধলা কালা কোন পানি খাইতে ভালা, আমার এই দেহের জ্বালা মিটে কোন জলে। দয়াল ওই নদীর মধ্যে কোন নদীর জল ধলা কালা, আমি যে পানিটা ভক্ষণ করব বা খাবো ওই পানিটা খাওয়ার পদ্ধতিটা কি, আমি কিভাবে খাবো, খাইলে আমার এই মাটির দেহের জ্বালা মিটে যাবে আর কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না, এটা কিভাবে। তাই তো বলেছে দয়াল রে দয়াল রে
বলছে, 7 মঞ্জিল 14 সেজদা। মঞ্জিল অর্থ ঘর, যে ঘরে মানুষ বসবাস করে বা থামিবার স্থান। আমি জানতে চাইব দয়ালের কাছে, দয়াল আমি অন্যভাবে বলবো না, দয়ালের কাছে শুধু বলবো দয়াল, আমি যখন ওই ঘাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিব তখন 14টা জায়গা সেজদা বা ভক্তি দিতে হবে। এই 14টা জায়গা সেজদা বা ভক্তি দেওয়ার কলা কৌশলটা কি এবং কোন নাম ধরে আমি ভক্তি দিব, যে ভক্তি দিলে, যে নাম নিলে আমি ওই নদীর ঘাট থেকে সহি সালামতে শুদ্ধ হয়ে আমি উঠে আসতে পারবো। এই নামগুলি কি আশা করি সুন্দর করে আপনি সবাইকে বুঝাবেন। দয়ালের